বন্ধুরা, আজকে আমি একটু নতুন পদ্ধতিতে বেগুন পোড়া করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি খেয়ে দেখেছি, দারুণ টেস্ট লেগেছে, খেতে একটু অন্যরকম স্বাদ লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বেগুনটাকে ধুয়ে ভালো করে তার গায়ে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে ওটা টমেটোতেও তাই করেছি, তেল মেখে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে পুড়ালে পরে কি হয়, বেগুনের গায়ে যে খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, ওটা বেগুনের গায়ে লেগে থাকে না। তো ওই জন্য আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আশা করি তোমরাও সবাই এই ব্যাপারটা জানো, এই পদ্ধতিটা সবারই জানা আছে, তবুও বলে দিলাম, যাদের না জানা আছে তারা জেনে নেবে। তো তারপরে আমি বেগুনটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম, টমেটোর খোসাও ছাড়িয়ে নিয়ে সাইড করে রেখে দিয়েছি। লঙ্কাগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভালো করে লঙ্কাগুলোকে ওর মধ্যে একটু মিক্স করে নিলাম। খুব গরম ছিল তো হাতে, তাই ভাপ লাগছিল। তারপরে আমি ওর মধ্যে একটু কাঁচা তেল দিলাম। তোমরাও করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে খেতে। কাঁচা তেল দেওয়ার পরে ওখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়ার পরে আমি আমার স্বাদ মতন ওর মধ্যে লবণ দিয়েছি। তোমরাও, এটা তো জানা কথাই, নতুন করে কি বলবো। আমি একটা ইউনিক জিনিস যেটা দিয়েছি সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা ওর মধ্যে দিয়ে তারপরে, তাহলে কি হয়, সবাই একটু স্পাইসি খেতে চায়, তো ম্যাগি মশলাটা দেওয়ার পরে না ওটা একটু অন্যরকমভাবে স্বাদ হয়ে গেছে। তো ম্যাগি মশলা দিয়ে তারপর ওটা মেখেছি। দেখো কি সুন্দরভাবে জিনিসটা মেখে নিয়েছি। তার উপর একটু একটা সিদ্ধ লঙ্কা বসিয়ে রেখেছি, যার ভালো লাগবে সে ওর মধ্যে আরেকটু লঙ্কা মিশিয়ে খেয়ে নেবে। তোমরাও একদিন খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর যে যে এটা করে খাবে অবশ্য করে আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে। একটা লাইক আর সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।